আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি তোমাদের নিয়ে যাব আমাদের মহাবিশ্বের একেবারে শেষ প্রান্তে, যা তোমাদের জানার ইচ্ছাকে আরো অদম্য করে তুলবে। তো চলো শুরু করা যাক। আচ্ছা, তুমি কি কখনো রাতের আকাশের দিকে তাকিয়ে ভেবে দেখেছো এই অসংখ্য তারা ধোঁয়ার মতো লেবু না, আলো, অন্ধকার, এর পিছনে কি লুকিয়ে আছে, বা এর শেষ কোথায়? আসলে এর কোনো শেষ নেই, কারণ মহাবিশ্ব প্রতিনিয়ত আলোর চাইতেও কয়েক গুণ বেগে প্রসারিত হচ্ছে। আমাদের মহাবিশ্ব না অদ্ভুতভাবে বিশাল। বিজ্ঞানীরা মনে করেন এর জন্ম প্রায় 14 বিলিয়ন বছর আগে হয়েছে, এক মহাবিস্ফোরণের থেকে, যার নাম বিগ ব্যাং। সেই বিস্ফোরণ থেকেই স্থান, সময়, পদার্থ এসবের সূচনা। তারপর ধীরে ধীরে জন্ম নেয় তারা, লেবুনা আর গ্যালাক্সি। আমাদের গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা। এই গ্যালাক্সিরই একটি ছোট্ট তারা হলো আমাদের সূর্য, আর তারই চারপাশে ঘুরছে আমাদের ছোট্ট নীল গ্রহ পৃথিবী। আমাদের সূর্যের সবচেয়ে কাছের তারাটি হলো প্রক্সিমা সেন্টারি, তারই চারপাশে ঘুরছে একটি ছোট্ট গ্রহ প্রক্সিমা বি। বিজ্ঞানীরা বিশ্বাস করেন সেখানে হয়তো জীবনের কোনো রূপ থাকতে পারে। তবে এই গ্যালাক্সিগুলোও কিন্তু একা নয়, অনেকগুলো গ্যালাক্সি মিলে তৈরি হয় একটি গ্যালাক্সি ক্লাস্টার। তেমনিভাবে 10 থেকে 12টি গ্যালাক্সি ক্লাস্টার মিলিয়ে তৈরি হয় একটি ভার্গো সুপার ক্লাস্টার। তবে এখানেই শেষ নয়, প্রায় 200টি ভার্গো সুপার ক্লাস্টার নিয়ে গঠিত হয় লানাইগা সুপার ক্লাস্টার। কি ভাবছেন এখানেই শেষ? এটা সম্ভব না। আমাদের অবজারভেবল ইউনিভার্সে প্রায় 2 লক্ষ কোটি গ্যালাক্সির সন্ধান পাওয়া গেছে। তাহলে ভাবুন, আমাদের অবজারভেবল ইউনিভার্স মানে যা আমরা বুঝতে পারি, এরপর আসে আননন ইউনিভার্স। আমাদের অবজারভেবল ইউনিভার্সের থেকে আননন ইউনিভার্স লক্ষ কোটি গুণ বড়। তাহলে ভাবো তো, অসীম মহাবিশ্বে আমরা কেবল একটি ছোট্ট বিন্দু। বিন্দুতেই আছে জীবন, কুতূহল আর জানার অদম্য ইচ্ছা। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।